সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 4 পেজ নম্বর হচ্ছে 112, কোশ্চেন নম্বর 5। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করো। এখন বাস্তব মৌলিক রাশি আমাদের প্রমাণ করতে হলে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব, অর্থাৎ নিশ্চয়ক কত সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ তাহলে দেখো, নম্বর 1 লিখি। নম্বর 1 দেওয়া আছে বা প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, যে কোনো একটি কথা লিখবো। দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এটা দেওয়া আছে। তাহলে এই প্রদত্ত রাশিটিকে লিখি, প্রদত্ত রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই। আমরা তুলনা করি। দেখো কিভাবে তুলনা করব। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কি, এখানে 1 হবে। যদি কোনো ডিজিট না থাকে তাহলে 1 আমরা বিবেচনা করি। তাহলে এক্স ইকুয়াল এখানে 1 হবে, এখানে প্লাস সাইন, তাহলে প্লাস 1। এখানে বি ইকুয়াল কি হবে, এখানে -5 হবে, সি ইকুয়াল -14 হবে। তাহলে লিখি, এখানে কি হলো, এ ইকুয়াল হচ্ছে 1, বি ইকুয়াল এখানে -5, কারণ এখানে প্লাস বিদায় এখানে -5 হলো, এবং সি ইকুয়াল এখানে প্লাস সি ইকুয়াল -14। এখন লিখে আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে, অর্থাৎ এই 0-র চেয়ে যদি এই বি স্কয়ার মাইনাস 4ac এই নিশ্চয়কের মান যদি ছোট হয়, অর্থাৎ 0 যদি বড় হয়, তাহলে কি হবে, রাশিটি বাস্তব মৌলিক রাশি হবে। তাহলে আমরা লিখতে পারি, এত হলে রাশিটি, প্রদত্ত রাশিটি লিখি, প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি হবে। তাহলে রাশিটি বাস্তব মৌলিক রাশি হবে এটা। তাহলে কি হবে, তাহলে প্রদত্ত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে যদি এত হয় বাস্তব মৌলিক রাশি হবে, তাহলে প্রদত্ত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। অথবা আমরা এভাবেও লিখতে পারি, দেখো, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। প্রদত্ত রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। প্রদত্ত রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। দেখো, এর যে কোনো একটি লিখতে হবে, হয় আমরা এই দ্বিতীয়টি লিখবো অথবা প্রথমটি লিখবো। তাহলে দেখো, এখন রাশিটি এই যে নিশ্চয়ক, এই শর্ত অনুসারে কি হয়, তাহলে আমরা লিখতে পারি, অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল, বি এর মান কি, এখানে দেখো -5, এটা স্কয়ার, এই স্কয়ার দিলাম, এরপর -4, এর মান কি, এর মান হচ্ছে এখানে 1 ডট, সি এর মান কি -14 ইকুয়াল কত হয় আমরা এগুলো দেখি। এখানে মাইনাস কে স্কয়ার দিলে মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ প্লাস হলো, 5 কে স্কয়ার দিলে 5 × 5 25 হবে। এরপর হচ্ছে এখানে দেখো, এই মাইনাস এখানে মাইনাস, এগুলো গুণ, যেহেতু মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস হয়েছে, এই মাইনাসটি দুইবার গুণ আকারে লিখেছে, মাইনাস ইন্টু মাইনাস, যেহেতু 5 × 5 লিখেছে তাহলে মাইনাস ইন্টু মাইনাস হবে, তাহলে প্লাস হয়। তাহলে এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে, এখানে 14 এর সাথে 4 গুণ করলে 56 হয়, ইকুয়াল কত হয়, দেখো এখানে আমরা প্লাস করি, 81 হলো। দেখো 81 যখন হলো, তখন এটা কি 0-র চেয়ে বড় না ছোট, এটা সেটা দেখো। তাহলে এখানে কি হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, গ্রেটার দেন 0 হলো, তাহলে এই প্রদত্ত রাশিটি মৌলিক রাশি নয়, অর্থাৎ বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। তাহলে লিখি, অতএব প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। সুতরাং রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। তাহলে রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হলো। এখন নম্বর 1-এ কি দেওয়া আছে, এখানে এক্স স্কয়ার আছে, এরপর -5x -14। দেখো, আমরা প্রথমে দেখি এটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে দেখি মিডল টার্ম হবে কিনা, অর্থাৎ এই কনস্ট্যান্টের সাথে এখানে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যার সাথে গুণ করতে হয়। এখানে আছে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ, এখানে 1 কিছু নেই বিধায় এখানে 1x স্কয়ার আমাদের 1 ধরতে হবে। কারণ এখানে যদি আমি তোমাদের প্রশ্ন করি এখানে কয়টি এক্স স্কয়ার, তোমরা উত্তরে বলবে একটি এক্স স্কয়ার আছে। সুতরাং এখানে 1 হলো, আর এখানে -14, অর্থাৎ 1 এর সাথে 14 গুণ করি, তাহলে কি হবে, 14 হবে। এখন 14 এর যদি আমরা উৎপাদক নির্ণয় করি বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করি, 2 × 7 পাবো।
তাহলে দেখো এখানে যেহেতু -5, অর্থাৎ এখানে যে সাইন থাকবে মিডল পদটির সেই সাইন এখানে এই যে দুইটি গুণক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নির্ণয় করেছি সেটার বড় সংখ্যার সাথে এই সাইন এখানে যে সাইন থাকবে সেটা দিতে হবে। তারপর এই ছোট সংখ্যা 2 আছে, 2 সাথে তাহলে আমরা প্লাস দিতে পারি। এর কারণ হচ্ছে আমাদের এই মিডল পদটি তৈরি করতে হবে। তাহলে মিডল পদ তৈরি করতে হলে এখানে যে সাইন সেটা বড়টা দিয়ে তারপর দেখতে হবে ছোটটায় দিলে এই মিডল পদটি হয় কিনা। যদি এখানে 9 থাকতো তাহলে এটাই -2 দিতাম, অথবা +9 থাকতো তাহলে এখানে দুইটাই প্লাস হতো, অর্থাৎ এখানে +9 হতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন -5, তাহলে এটা বড় সংখ্যাটিতে মাইনাস সাইন দিলাম, ছোট সংখ্যাটিতে প্লাস দিলাম। এখন এটায় x আছে, এখানে x লিখতে পারি আমরা। এখন 7x থেকে 2x, অর্থাৎ 7 থেকে 2 যদি বাদ দেই তখন 5 হবে, এখানে মাইনাস দেই x লিখি, তাহলে 5x হলো। তাহলে আমরা কি পেতে পারি, এখানে লিখি যা পাই তাই লিখি। এখানে দেখো x², তারপর কি পেয়েছি -7x, যে কোনো একটি আমাদের লিখতে হবে, হয় প্লাসটি না হলে মাইনাসটি। -7x, তারপর আছে +2x মাইনাস এই 14। দেখো এটা আমরা হিসাব করে দেখব এই মিডল পদটি হয় কিনা। মিডল পদটি যদি না হয় তাহলে আমাদের এটা লেখা ভুল হয়েছে সেটা বুঝতে পারবো। দেখো এখানে 7x থেকে যদি 2x মাইনাস করি তাহলে -5x হবে, বড়টির সাইন থাকে। এখন দেখো এখানে আমরা প্রথম দুইটি পদ, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে আমরা কমন নেব, অতঃপর এখানে তৃতীয় পদ এবং চতুর্থ পদ থেকে কমন নেব। তাহলে দেখো কমন নেই, দেখো এখান থেকে কি কমন যায়, x কমন নেই, কারণ এখানে একটি x আছে, এখানে দুইটি x, অর্থাৎ x² এখানে, তাহলে x² মানে x × x, একটি x কমন নিলে একটি x থাকবে, এখানে মাইনাস সাইন, এখানে 7 থাকবে, এখানে এই x এই কমন নিয়েছি, সুতরাং এটা হলো। এরপর কি এখানে প্লাস সাইন আছে, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে 2 কমন যায়, এখানে x আছে, এখানে x নেই, তাহলে 2 কমন যাবে। আবার 2 কমন যাবে কিভাবে, আমরা এই ইতিপূর্বে দেখেছি যে 14 ইকুয়াল এখানে 2 × 7, অর্থাৎ 2 কমন যাবে, কারণ 14 এর মধ্যে গুণ্য বা গুণক অনুসারে বা উৎপাদক সংখ্যা 2 আছে, তাই 2 আমরা কমন নিয়েছি, এখানে x থাকবে, এরপর মাইনাস সাইন, এখানে 7 হলো। অর্থাৎ আমরা কমন নিয়েছি, কমন হচ্ছে কি, কমন হচ্ছে দুই বা ততোধিক রাশির মধ্যে যে রাশিটি বা যে ডিজিটটি থাকবে সেটাই কমন, একই থাকে সব রাশির মধ্যে যে ডিজিটটি। এখন আমরা এখান থেকে কমন আনকমন লিখব। কমন কি, এখানে x - 7 এটা কমন, আনকমন হচ্ছে x + 2, এটা আনকমন। এটা আমরা প্রথমে x + 2 অতঃপর x - 7 এভাবে লিখতে পারি, আবার না লিখলেও হবে, এটাই হচ্ছে আনসার। এই উৎপাদকের বিশ্লেষণ এভাবে, অথবা আমরা f বা p অফ x ইকুয়াল এই প্রদত্ত রাশিটি আমরা ধরব। প্রথমে x এর মান বিভিন্ন মানের জন্য, অর্থাৎ কোন মানের জন্য এই প্রদত্ত রাশিটি শূন্য হবে, যেমন 2 এখানে পেয়েছি এবং 7 পেয়েছি, 2 এবং 7 যদি, যেমন এখানে -7 পেয়েছি, -7 মানে হচ্ছে এখানে 7 যদি বসাই তখন প্রদত্ত রাশিটি শূন্য হবে। আবার যে +2 পেয়েছি, অর্থাৎ -2 যদি বসাই, এইভাবে দেখো এখানে p অফ -2 ইকুয়াল প্রদত্ত রাশিটি কি, সেটাই -2 বসাবো প্রত্যেকটায়। এখানে যেহেতু দেখো +2, তাহলে -2-র জন্য এটা, অর্থাৎ এর বিপরীত x এর মান -2 এর জন্য এই প্রদত্ত রাশিটির মান শূন্য হবে, অর্থাৎ -2 স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এখানে 5 × -2, এরপর হচ্ছে -14। এটা যদি আমরা লিখি, এরপর দেখো এটা কি হয়, এই -k² অর্থাৎ কি হবে, প্লাস হবে, 2k² 4 হবে, এখানে মাইনাস, এই মাইনাস 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 প্লাস হলো, এই 5 এর সাথে 2 গুণ করি 10 হবে, এখানে -14, দেখো এটাই 14 হয় প্লাস, এটা -14, অর্থাৎ 0 হয়। কেন, আমি বুঝতে পেরেছি যে এখানে -2 হবে x এর মান, কারণ মনে করি এই উৎপাদকটা, অর্থাৎ x + 2 এই উৎপাদকটা ইকুয়াল 0 ধরতে হবে, কারণ এটা একটা এই রাশিটির উৎপাদক, তাই এই প্রথম উৎপাদক বা দ্বিতীয় উৎপাদকটা ইকুয়াল 0 হয়। 0 হলে তারপর x এর মান বের করতে হলে অবশ্যই 2 পক্ষান্তর করে রাইট সাইডে নিতে হয়, তাহলে x ইকুয়াল -2 হয়। আবার এখানে +7 যেহেতু, তাহলে x ইকুয়াল 7, অর্থাৎ এখানে 7 বসালেও প্রদত্ত রাশিটির মান শূন্য হবে। এভাবেও, অর্থাৎ এই বিকল্প আরেকটি নিয়ম আছে, এই বিকল্প নিয়ম অনুসারে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। যদি এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। দেখো এই একই রূপে এই প্রত্যেকটি অঙ্ক করতে হবে। এখানে যেমন নম্বর 1 দেখিয়েছি, তদ্রূপ এখানে নম্বর 2 আছে, 2 একই রূপে করতে হয়। দেখো এরপর নম্বর 2 দেখাচ্ছি। দেখো তাহলে এখানে নম্বর 2 লিখি। এখানে নম্বর 2-তে দেখো প্রায় একই রকম, শুধুমাত্র এই যে কনস্ট্যান্টটি আছে +2, তাহলে এখানে আমরা +2 দেই, এটা হলো। এরপর প্রদত্ত রাশিটিকে এটার সাথে তুলনা করি। এখানে তাহলে কি হলো, a = 1, b = -5, c ইকুয়াল, অর্থাৎ এই c ইকুয়াল +2, এখানে আমরা +2 দেব, অর্থাৎ 2 লিখি। এরপর কি আমরা জানি এটা লিখবো অথবা এটা লিখবো, যে কোনো একটি লিখবো।
দেখো এখানে দ্বিতীয়টা লিখলে বেশি ভালো হয় প্রথমটির চেয়ে। দেখো প্রথমটা যদি লেখা হয় তাহলে আমাদের অবশ্যই বলতে হবে অনেক কিছুই। তাহলে দেখো যে কোনো আমরা একটি লিখলাম। এরপর কি অতএব দিয়ে এই যে নিশ্চয়ক এর সাথে তুলনা করব, অর্থাৎ এর মান বসাবো। দেখো প্রথমে বি স্কয়ার মাইনাস 4ac, প্রথমে বি স্কয়ার মান বসালাম -5 -4, এর মান হচ্ছে 1, সি এর মান কত এখানে 2, এখানে আমরা 2 লিখবো। এরপর এই 2 লিখেছি, এখন আমরা এটা করব। দেখো 25 হবে, এটার সাথে এটা গুণ করি, মাইনাস কি হলো তাহলে এখানে দেখো এই 4 দিয়ে 2 কে গুণ করি, 8 হলো, 8 এর সাথে 1 গুণ করি, 8ই হবে, এখানে মাইনাস সাইন আছে, -8 হলো। ইকুয়াল কত হবে এখানে, ইকুয়াল এই 25 থেকে 8 মাইনাস হলো, তাহলে কি হলো 17 হলো। তাহলে 17 0-র চেয়ে বড়, যে কোনো একটি আমরা বলবো। এরপর লিখতে পারি পদার্থ রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। বাস্তব মৌলিক রাশি হলে কি হতো, 0 বড় হতো। তাহলে বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। এখন প্রথমে এই পদার্থ রাশিটি লিখবো, অর্থাৎ x² - 5x + 2 এটা লিখেছি। এখন এই 2 এর সাথে এখানে প্রথমে আমরা দেখব যে মিডল টার্ম করতে পারি কিনা, তারপর সূত্র অনুসারে লিখতে পারবো কিনা, এগুলো হচ্ছে নিয়ম। তাহলে দেখো এই 2 এর সাথে এখানে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা কি আছে, বা সহগ কি আছে, এখানে 1 আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, অর্থাৎ 2 × 1। আমরা উৎপাদক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা কি পেয়েছি, 2 × 1 পেয়েছি। তাহলে এখানে আমাদের মিডল পদটি বের করতে হলে এখানে প্রথমে 2 এবং 1 লিখে দেখি, এখানে মাইনাস সাইন, অর্থাৎ এই 2 কে মাইনাস সাইন, 1 কেও মাইনাস সাইন দিলে -3 হয়। সুতরাং আমরা মিডল পদটি তৈরি করতে পারছি না এই যোগ বিয়োগে, অর্থাৎ এখানে যদি রাশিতে আমরা x যাই, এখানে x যাই, 3x হবে, এখানে 5x। তাই আমাদের এখন সূত্র অনুসারে লিখতে হবে, অথবা এই x এর কোন মানের জন্য এই প্রদত্ত রাশিটি শূন্য হয় সেটা আমরা বের করতে পারি, বের করে করব। দেখো প্রথমে আমরা এটা সূত্র অনুসারে লিখতে পারি কিনা সেটা দেখি। তাহলে দেখো সূত্র অনুসারে লিখতে চেষ্টা করি। ইকুয়াল দেই x², অর্থাৎ এখানে মাইনাস সাইন, সুতরাং a - b² সূত্র অনুসারে আমরা লিখবো। তাহলে a - b² সূত্র কি সেটা আমরা লিখে নিই। দেখো a - b² সূত্র a² - 2ab + b² ইকুয়াল হচ্ছে a - b² এই সূত্র অনুসারে আমরা এখন লিখব। তাহলে মনে করি এটাকে x কে a মনে করি, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার দিলাম, এরপর হচ্ছে মাইনাস সাইন। দেখো এরপর হচ্ছে সূত্রে 2 লিখলাম, এ হচ্ছে x, এখানে যেমন এখানে এ হচ্ছে এটা এই লেখা, এরপর হচ্ছে বি, এই বিটা, অর্থাৎ এখানে যদি আমরা ব্র্যাকেট দিই, বি হচ্ছে এখানে 2ab, তাহলে 2 হলো, এ কত এখানে x, তাহলে x লিখি, বি কত লিখতে পারি, এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, অর্থাৎ এটাও আমাদের তৈরি করতে হবে যে এগুলো গুণ করলে এটা আমাদের তৈরি করতে হয়। তাহলে এখানে 5 আছে, আমরা যদি 5/2 দিই তাহলে কি হয়, দেখো 5/2 দিলাম, অর্থাৎ বি ধরেছি 5/2। এখন এই 5/2 এর সাথে 2 যদি গুণ করি তাহলে এখানে 5ই হবে, অর্থাৎ এভাবে 5/2 × 2, তাহলে এই 2 কে এই 2 দ্বারা ভাগ, 1 দিয়ে 5 কে গুণ করলে এখানে 5 হয়, তাহলে এখানে 5 হলো, আবার x এর সাথে গুণ করলে 5x হলো, এটাই হলো। অর্থাৎ এই যে দ্বিতীয় পদটি তৈরি করা যায় কিনা সেটা আমরা দেখি। দ্বিতীয় পদটি তৈরি করা যাচ্ছে, তাহলে 2ab + b কোনটা, b হচ্ছে 5/2, এটাকে স্কয়ার দিতে হবে, b² সূত্র অনুসারে লিখতে হয়। দেখো এখানে 5/2 কি এই প্রদত্ত রাশিতে আছে, নেই, তাই আমাদের মাইনাস দিয়ে 5/2² এটা লিখে দিতে হবে, অথবা 25/4 লিখলেও হবে, মাইনাস দিয়ে 25/4, এখানে স্কয়ার না দিয়েও আমরা 25/4 লিখতে পারি মাইনাস আকারে, কারণ এখানে প্লাস দিয়েছি, তাহলে এখানে মাইনাস হবে, এটা বাদ দিতে হবে, এটা যেহেতু এখানে প্রদত্ত রাশিতে নেই বিধায় আমাদের বাদ দিতে হলো। এরপর কি আছে, +2 আছে, +2 এখানে কোথাও লিখি নেই, সুতরাং এখানে +2 লিখে রাখি। দেখো এখন এই হইতে এই পর্যন্ত যে সূত্র, সেই সূত্র এটার সাথে মিলিয়ে দেখো একই কিনা, অর্থাৎ এখানে x কে মনে করেছি, তাহলে a² হলো, এরপর হচ্ছে -2, x কে মনে করেছি 1/, এখানে 5/2 আছে, 5/2 কে কি a মনে করা যাবে না, এটা ভিন্ন, তাই এটাই b মনে করতে হবে। তাহলে 2ab হলো, প্লাস এটা b হবে, কারণ এটা b ধরলে এটা তো b², তাহলে এটা কি সূত্র, a - b² এই সূত্র। এরপর হচ্ছে বাড়তি এটুকু আছে, এটুকু আমাদের করতে হবে। তাহলে দেখো কি হয় সেটা লিখি, তাহলে লিখে দেই, এখানে a - b² সূত্র, a লিখলাম, এরপর মাইনাস b কত, b হচ্ছে 5/2, এরপর হচ্ছে হোল² a - b², এরপর এখানে কি আছে, এই আমরা এই হইতে এই পর্যন্ত সূত্র লিখেছি এই পর্যন্ত, এরপর আছে -5k², অর্থাৎ 25/4 হবে, 2k² মানে 4, 2 × 2 বিধায় এখানে +2 আছে, এটা লিখে দিলাম। এরপর কি হয়
দেখো ইকুয়াল দেই, এখানে আমরা এই যে সাইন মাইনাস সাইন, এই সাইন মাইনাস সাইনটা কমন নেব, এখানেও নিতে পারি বা এখানে এই কমন নেই। তাহলে কি হবে, প্রথমে লিখি এক্স মাইনাস 5/2, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দেই, মাইনাস সাইন কমন নেই, তাহলে কি হবে এখানে 25/4, এখানে প্লাস সাইন মাইনাস হবে, যেহেতু মাইনাস সাইন এখানে কমন নিলাম, তাহলে 2 এটা হলো। দেখো এটা হলো। এরপর কি এখানে আমরা লসাগু করব, এটা প্রথম পদ যা পেয়েছি সেটা লিখে দেই। এখানে কি এক্স মাইনাস 5/2, এখানে হোল স্কয়ার আছে, এরপর মাইনাস সাইন, এখানে আমরা লসাগু করব, লসাগু কত হবে 4 হবে, এই লসাগুটা 4 হলো। এরপর ব্র্যাকেট দেই, যে লসাগু পেয়েছি সেই লসাগুটা প্রথম ডিজিটের সাথে গুণ, অর্থাৎ এই যে ভগ্নাংশ সেটার সাথে গুণ, এরপর দ্বিতীয় ভগ্নাংশের সাথে গুণ, এটার সাথে গুণ করলে কি হবে, দেখো এখানে 25/4 আছে, এটার সাথে যদি আমরা গুণ করি 4, এই 4 দিয়ে এই 4 কে ভাগ হবে, ভাগফল 1 হবে, 1 দিয়ে 25 কে গুণ করলে এখানে 25 হবে। তদ্রূপ দ্বিতীয় পদের সাথে গুণ করি, দ্বিতীয় পদের এখানে 2 আছে, 2 এর সাথে কত লসাগু পেয়েছি 4, এটা গুণ করি, তাহলে কি হবে 8 হবে। তাহলে এখানে আমরা কি কি পেলাম, প্রথমে পেয়েছি 25 আমরা লিখে দিতে পারি মাইনাস, এরপর 8 হলো, এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইন দিয়েছি, এরপর 8 হলো, এইটা লিখে দিলাম, এটা হলো। এখন কি হবে, এখানে লিখি, এখানে এটা হোল স্কয়ার, এখন কি হলো দেখো, এখানে প্রথমে x মাইনাস 5/2 এটা লিখলাম, এখানে হোল স্কয়ার দেই, এরপর মাইনাস সাইন, এখানে কি হবে 25 থেকে 8 মাইনাস করি 17 হলো, বাই এখানে 4 আছে 4 লিখি, এটা পেলাম। আমরা এখানে আবার ব্র্যাকেটও ব্যবহার করতে পারি। এরপর কি এখানে আমরা স্কয়ার দিব, এখানে যেহেতু এইটুকু যদি এ মনে করি তাহলে এ স্কয়ার হবে, এখানে এটাকেও স্কয়ার অনুসারে লিখতে হবে, অর্থাৎ এখানে দেখো এখানে কি এটাকে এই x মাইনাস 5/2 কে এ মনে করলাম, এটা স্কয়ার হলো মাইনাস, তাহলে সূত্র অনুসারে ফেলাতে হলে পরেরটা বি স্কয়ার লিখতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুসারে, তাহলে বি স্কয়ার, অর্থাৎ এই যে দ্বিতীয় পদটি এটাকে স্কয়ার অনুসারে লিখতে হয়। তাহলে কিভাবে লিখতে পারি, দেখো এখানে 17/4 আছে, 17 এই 4 যেহেতু দেখো 4টা প্রথমে দেখিয়ে দেই, 4 আছে, 2 কে স্কয়ার দিতে পারি, 17 কে কি স্কয়ার দিতে পারি, যদি আমরা 17 কে স্কয়ার দেই, এই দিলাম স্কয়ার মনে করলাম, তাহলে বাড়তি এই স্কয়ারটা বাড়তি নেওয়া হলো, অর্থাৎ এখানে আমরা যদি রুট দেই তখন এই স্কয়ার বাদ যায়, অর্থাৎ আমরা √17 লিখতে পারি। তাহলে কি হলো, এখানে √17/2 স্কয়ার এভাবে আবার লিখতে পারি, অথবা এই যে স্কয়ার আছে, এই স্কয়ার একবারে এভাবে লিখে 17, এখানে √17/2, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার এভাবে লিখতে পারি, এইখানে স্কয়ার এক ব্র্যাকেটের বাইরে দেওয়া যায়। দেখো আশা করি এটি বুঝতে পেরেছো। তারপর আবার বলছি, ইকুয়াল দেই, এখানে কি x মাইনাস 5/2 এটা লিখলাম, x মাইনাস 5/2, এরপর হোল স্কয়ার আছে, এটা দেই, এখানে 17 ছিল, এটাকে যদি আমরা রুট দেই, এরপর এখানে 4 ছিল, 4 এ 2 লিখি, এই 4 কে 2 লিখেছি, এখন ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিতে পারি। দেখো এই রুট স্কয়ার, অর্থাৎ রুট এই স্কয়ার বাদ যাবে, আর বাদ যদি যায় তখন 17 হবে, আবার এই 2 কে এই স্কয়ার ফলে 4 হবে, অর্থাৎ এই উপরটার স্কয়ার দিলে 17 হবে, অর্থাৎ লবকে স্কয়ার দিলে 17 হবে, এবং হরকেও যদি স্কয়ার করি তাহলে 4 হবে, অর্থাৎ এটা হয়ে যায়। সুতরাং এটা সঠিক হলো লেখা। এখন দেখো এটা সূত্র অনুসারে হলো কিনা, এই ইতিপূর্বে বলেছি যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুসারে এটা হয়। তারপর বলো এটাকে এ মনে করলে এ স্কয়ার মাইনাস এটাকে বি মনে করলে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এখানে এ হচ্ছে এটুকু, অর্থাৎ এক্স মাইনাস 5/2 এইটা এ, এরপর হচ্ছে সূত্রে প্লাস বি, কত বি হচ্ছে 17√2, এটা হচ্ছে বি, এ প্লাস বি, এ লিখলাম, তারপর প্লাস এই বি লিখলাম, ইন্টু আবার এ লিখি, এ হচ্ছে এক্স মাইনাস 5/2 এ, এরপর হচ্ছে মাইনাস বি হচ্ছে 17/2, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা লিখেছি, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলো, এটা হচ্ছে সূত্রের সাইন, এটাও সূত্রের সাইন, প্রথমে একটা প্লাস তারপরটা মাইনাস, এ হচ্ছে এইটুকু এ, অর্থাৎ প্রথম পদটুকু এ যেটা, এটা লিখলাম। এখন দেখো এখানে লসাগু করা যায়, এখানেও লসাগু করা যায়, এইটুকু লসাগু করবো এই ভগ্নাংশ দুইটাকে, অর্থাৎ কি হবে লসাগু, তো এটা 2 এটাও 2, সুতরাং 2 লসাগু হবে। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, প্রথমে এক্স লিখি, এরপর আছে মাইনাস সাইন, আমরা লসাগু কত পাই 2 পাই, তাহলে লসাগু এই 2 দিয়ে এই লসাগু একই, যেহেতু এটা ভগ্নাংশের হর দুটি একই, সুতরাং লসাগু হলো 2, এই 2 দিয়ে এই 2 কে ভাগ করি, ভাগফল 1, 1 দিয়ে 5 কে গুণ করি,
5 হবে, এখানে প্লাস সাইন, এখানেও তদ্রুপ √17 হলো, এটা হলো অর্থাৎ √17 হলো 5 প্লাস √17/2 হলো এটা। এখানেও তদ্রুপ একই হবে, শুধু এখানে মাইনাস সাইন। এখানে কি লিখবো তাহলে x, এখানে মাইনাস সাইন 5 মাইনাস √17/2, এটা হলো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে যে কোনো দুইটির একটি লিখলে হবে, যে কোনো দুইটির একটি লিখবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।